তুমি তোমার ছেলেকে দিয়ে এই ডিভোর্স লেটারে সাইন করায় নিবা। তোমার ছেলের পাশে আমি রূপাকে জাস্ট সহ্য করতে পারছি না খালামণি। এত অস্থির হইলে হইব না তো, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মা, রূপাকে ফোন দিয়ে পাচ্ছি না, গেছে কই ওরা? কোচ লইয়া দেখ, বাপ মার মতো অন্য বেটার লগে হাত ধরে পালাইছে কিনা দেখ। ঠিকই বলছো খালামণি, ওর ওর মায়ের মতো না এক পুরুষে সন্তুষ্ট না। দেখো গে নয় কোনো নাগর জুগাইছে। জবা, মুখ সামলায় কথা বলবি, কারো সম্পর্কে কিছু না জেনে উল্টাপাল্টা কথা বলবি না। আমার বোনজি খারাপ কইছে কি? হে তো সত্য কথাই কইছে। বাবারে আমি একটা সিদ্ধান্ত নিছি, রূপা বাড়িতে আসুক আর না আসুক, তুই এই ডিভোর্স পেপারে সাইন করবি, তোর বউরে তালাক দিবি, তারপর আমার বোনজির বিয়া করবি। পরের মেয়ের কপাল পড়ার ষড়যন্ত্র না করে নিজের মেয়ের সর্বনাশ কিভাবে রক্ষা করবে সেই চিন্তা করো। কি করলি তুই? কি করলি তুই? তোর বউ দোষ ধরার লাগা আপন ছোট বোন মায়ের পেটে বোনের নামে তুই আঙ্গুল তুললি, বদনাম ছড়ালি। আমার না বিশ্বাস হইতেছে না আমি তোর পেটে ধরছি, আমার না ঘৃণা লাগতেছে তুই আমার পোলা হয়ে ডাক দিতে। মা, তুমি যে রূপাকে কেন সহ্য করতে পারো না এটাই আমি বুঝি না। দেখো মা, রূপা অনেক ভালো একটা মেয়ে, শুধুমাত্র মা হতে পারে না বলে ওকে তালাক দিয়ে তুমি তোমার বোনের হিংসুটে মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাও। বাচ্চা হয় না, এটা তো আমারও সমস্যা হতে পারে। ও মাই গড খালামণি, তোমার ছেলে একদম পাগল হয়ে গেছে খালামণি। মানে ওই নোংরা দুশ্চরিত্রা মেয়ের উপর এতটাই প্রেমে পড়ে গেছে যে ওই মেয়েটা একটা বন্ধা, যেখানে জীবনে বাচ্চা দিতে পারবে না, ওই বন্ধা নারীর বন্ধাত্ব নিজের ঘাড়ে উঠাই নিচ্ছে। দেখছো বাবারে, তোর কোনো দোষ নাই, সব দোষ তোর বোর। ও বানজা বানজা একটা নারী, ওর জীবনে বাচ্চা কাচ্চা হইব না। বাবারে, আমি তোর সন্তান চাই, এই বংশের বংশধর চাই, আমি নাতি পুতির মুখ দেখে মরতে চাই। তুই ওরে তালাক দে, দিয়া ওর বোনজির বিয়া কর। তাই সাথী, তুই কই আছিলি? আর মেম্বারে পোলা বেলা এখানে কি করে, আমার বাড়িতে কি করে? আম্মা, আপনি ঠিকই ধরছেন, মেম্বারের ছেলে বেলাল। আর বেলাল এখন থেকে এই বাড়ির একমাত্র জামাই। জামাতা মানে? মানে মানে আমি বলি শোনো, তোমার এই গুণধর মেয়ে কলেজেও যায়নি আর কোনো বান্ধবীর বাসায়ও যায়নি। তোমার মেয়ে আমার দোকানে মাল কেনার 20,000 টাকা তোমার আর রূপার গহনা নিয়ে এই নেশাখোর বিলালের সাথে ভেঙে যাচ্ছিল। ও মাই গড খালামণি, এই মহিলাটা নিজের দোষ ঢাকতে গিয়ে তোমার সহস্র মেয়েটার উপর কলঙ্ক দিচ্ছে। দেখছো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার মেয়ে টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়া এই বেলার লগে পালাইছে। এটা তোর বউ দেখলো কেমনে, তোর বউ জানলো কেমনে? আম্মা, আমার কথাটা একটু শুনবেন। জীবনে তো কোনোদিন আমার কোনো কথা শুনেন নাই, আমার কথা শুনলে হয়তো বিষয়গুলো এমন হইতো না।